আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনকে দিন ভারত তাদের নিজেদেরকে কোথায় নিয়ে গিয়েছে যে ইরান আর আমেরিকার যুদ্ধ বন্ধের জন্য 15টি শর্ত দিয়ে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন ইরান আর আমেরিকার যুদ্ধ বন্ধ হবে কি না, বন্ধ করবে কি না, এটার জন্য নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে 15টি কন্ডিশন দিয়েছে যে তোমরা ইরানের সরকারকে এই 15টি শর্ত জানিয়ে দাও। এই 15টি শর্ত মানলে আমরা যুদ্ধবিরতিতে যাব। অর্থাৎ আপনারা জানেন তাদের ডিপ্লোম্যাসি অর্থাৎ ভারতের কূটনীতি এতটাই স্ট্রং, যখন খামিনি মারা যায় তখন তারা বিক্রম মিস্ত্রিকে পাঠিয়ে শোকবার্তা জ্ঞাপন পাঠিয়েছেন। নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্টকে ফোন দেয়। ইরানের সরকার ইরানের নৌবাহিনী দিয়ে এলএনজি গ্যাস বা এই দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী নিজ দায়িত্বে পার করে দেয়, যেখানে অন্যদের জন্য এক একটি জাহাজের জন্য $2 মিলিয়ন ধার্য করা হয়, অর্থাৎ 24 কোটি টাকা পার জাহাজ পার হওয়ার জন্য। সেখানে ভারতের বিনা টাকায় কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই পার করে দেয় ইরান। পাশাপাশি ইরান যে সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ করেছে সেসব দেশের সাথে যোগাযোগ রেখেছে ভারতের কর্তৃপক্ষ এবং এর জন্য তীব্র নিন্দাও প্রকাশ করেছে। এটাই হলো ভারত। আমেরিকার সাথে বা যুদ্ধের ক্ষেত্রে যাদের সাথে যোগাযোগ রাখার দরকার তাদের সকলের সাথে যোগাযোগ রেখেছে ভারত। অর্থাৎ আপনার কারোর সাথে শত্রুতা নেই। তারা ভারত নিঃস্বার্থে যুদ্ধ বন্ধের জন্য সকলের সাথে কমিউনিকেশন রেখেছে এবং এই যুদ্ধের ক্ষেত্রে যেভাবে আপনার সম্মান পাওয়ার দরকার বা যার সাথে যেভাবে সম্পর্ক রাখার দরকার সেটি ভারত খুব সুকৌশল এবং দক্ষতার সাথে রেখেছে। এই মুহূর্তে এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের শরণাপন্ন হয়েছে এবং ইরানকে এই মেসেজ বা বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যে নিউক্লিয়ার পারমাণবিক যে তৈরি সেটাকে উইপন তৈরি সেটা থেকে ইরানকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে এবং তাদের যে প্ল্যান্ট আছে 3টি সেই প্ল্যান্টগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। যদিও এটাকে মামার বাড়ির আবদার মনে হয়েছে। তারপরে ইরান যে হিজবুল্লাহ এবং হাউতি এদেরকে যে বিভিন্ন গ্রুপ আছে এদেরকে যে অর্থায়ন করে থাকে, এদেরকে অর্থ দিয়ে যে সাহায্য সহযোগিতা করে থাকে সেটা বন্ধ করতে হবে। এবং এর ফলে আপনার ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ওরা ইরান থেকে যে বলেছে যে তারা সিভিলিয়ান বা পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে যে ইউরেনিয়াম টেস্ট চালিয়েছে সেটার ক্ষেত্রে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র সাহায্য সহযোগিতা করবে তাদেরকে সেটা প্রতিষ্ঠা করার জন্য, বরং ডোনাল্ড ট্রাম্প সাহায্য সহযোগিতা করবে। এবং সবচেয়ে বড় কথা হলো তাদের তেল বিক্রির উপরে যে নিষেধাজ্ঞা বা বিভিন্ন দেশের উপরে তাদের তেল ক্রয় বিক্রয়ের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া ছিল সেই নিষেধাজ্ঞা তারা তুলে নিয়ে তাদের ক্ষতি পুষিয়ে দেবে, এরকম কথাও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অবশ্যই এসেছে। অবশ্য বরাবরই তারা বলছে যে তারা পারমাণবিক বোমা বা ধ্বংসাত্মক কোনো কিছু তৈরি করছে না, বরং তারা সিভিলিয়ান বা ওই কথাটি ইরান বারবার বলছে। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে, ইতিমধ্যে স্যাংশন তুলে নেবে বলেছে এবং হরমুজ প্রণালীকে যে বন্ধ রেখেছে সেটা সম্পূর্ণরূপে খুলে দিতে হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কর্তৃত্ব অনেকটাই
আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ছেড়ে দিতে হবে। যদিও কিছু কিছু সত্য খুব কঠিন এবং জটিল, যেটি মেনে নেবে বলে আমার বা মনে হয় না, বা মেনে নেওয়ার কথাও নয়। তারপরেও ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির উপরে একটা আস্থা বা ভরসা রাখার পর্যায়ে গেছে যে হয়তোবা নরেন্দ্র মোদি ইচ্ছা করলে এই জায়গাটিতে একটা সমঝোতা করে একটা যুদ্ধের যুদ্ধের বন্ধের দিকে নিয়ে যেতে পারে। যদিও আক্রমণ করবে না বলে দুই দেশ একটা সেসফেয়ারের দিকে যে যাওয়ার কথা, তার পরপরই দুই দেশই আবার বড়সড় ধরনের আক্রমণ চালিয়েছে। এই জন্য বোঝা বড় কষ্টকর যে এরা আসলে কি করবে না করবে। তারপরেও দেখেন ভারত নিজেদেরকে দিনকে দিন এমন এক উচ্চতায় নিয়ে পৌঁছেছে যে আজ ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্র, সুপার পাওয়ার রাষ্ট্র ভারতের উপরে অনেক কিছুই তাদের নির্ভর করে। বাস্তবতা ঠিক এখানেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।